আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছুটির দিন প্রথমেই ঘুম থেকে উঠে সকালবেলা ছাদে চলে গিয়েছিলাম। কারণ প্রতিদিনই ঘুম থেকে উঠার পর সকালবেলা আগে ছাদে যাই। আমার কিছু কবুতর আছে সেগুলোকে খাওয়াতে হয়। সারাদিন তো আর বাসায় থাকি না। তাই সেগুলোকে খুব বেশি যত্ন করার সুযোগ পাই না। তো সকালবেলা এর জন্য ঘুম থেকে উঠে ছাদে যেয়ে নিজের হাতে কবুতরগুলোকে দাঁড়িয়ে থেকে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে এগুলোকে সবসময় খাওয়াই। এগুলো ঘুরে, ঘুরে খাওয়ার পরে যখন প্রায় ২০-২৫ মিনিট হয়ে যায়, তখন এগুলোর যখন খাবার খাওয়া শেষ হয়, তারপর ছাদ থেকে নিচে নেমে আসি। তো এই যে আমার কবুতরগুলোকে এই যে ছাদে ছড়িয়ে ছিটিয়ে খাবার দিচ্ছি, এগুলো খাচ্ছে। এগুলোকে খাবার দিতে হয়, পানি দিতে হয়। তো বাসায় আসলে লোক না থাকলে যে সমস্যাটা হয়, আমি ছাড়া আর কেউ এগুলোকে খাবার দেয় না। আর আমি তো সবসময় কবুতরগুলোকে ছেড়ে দেই। সারাদিন অবশ্য বাহিরে, বাহিরেই থাকে। তো সকাল বেলাটা আর বিকাল বেলাটা ২ বেলা করে সন্ধ্যাবেলা এদেরকে খাবার দিতে হয়। তো এই যে কবুতরগুলো খাবার খাচ্ছে, সঙ্গে এই যে অনেকগুলো কবুতর বাহিরেরও এগুলোর সঙ্গে চলে আসছে। কারণ হচ্ছে যে কবুতর ছেড়ে দিলে বাহিরের কবুতরগুলোও সঙ্গে সবসময় নিয়ে আসে। তো প্রায় ৩-৪ বছর যাবৎ কবুতরগুলোই হচ্ছে আমার আছে। কবুতরগুলোকে আমার হচ্ছে এটা আসলে আমার শখ বলতে হবে একরকম। কারণ হচ্ছে যে কবুতর, তারপর ছাদের উপরে দেখা যাচ্ছে যে আমি খাঁচার ভিতরে অনেক মুরগি রাখতাম। এবছর অবশ্য একটা মুরগিও রাখিনি। আর মুরগিগুলোকে আমি সবসময় বিকেলবেলা দেখা যাচ্ছে যে ছাদে ছেড়ে দিতাম। আমার মুরগি খোলা ছাদের উপরে ঘুরতো। একটাও দেখা যেত যে উঠতো না, বাহিরে যেত না। দেশি মুরগিগুলো একটাও মানে অনেকে বলে না যেগুলো ছাদে থাকলে তা লাফ দিয়ে পড়ে যাবে। কিন্তু কখনোই একটা মুরগিও ছাদ থেকে লাফ দিত না। মাঝে মধ্যে ২-১ টা যদি লাফ দিত, তারপর সেটাকে আবার দেখা যাচ্ছে যে ধরে, ধরে উঠাইতাম। তা এই যে কবুতরগুলোকে খাওয়া প্রায় শেষ হয়ে আসতেছে। আর এই বছর অবশ্য ছাদে কোনো গাছও লাগাই নাই। কয়েকটা টব আছে আমার। প্রতি বছর দেখা যাচ্ছে যে গাছ লাগাইতাম। গত বছর হচ্ছে অনেকগুলো সিম গাছ লাগাইছিলাম, লাউ গাছ লাগিয়েছিলাম এবং প্রচুর সিম হয়েছিল। এবছর কিছুই লাগানো হয়নি। কারণ হচ্ছে যে ছাদে গাছ লাগাই ঠিক আছে। এই যে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছে পেয়ারাগুলো অনেক মিষ্টি হতো। কিন্তু হচ্ছে আসলে আমার মানে গাছগুলোতে যে সকাল বিকাল যে পানি দেওয়ার দিতে হবে সেই মানুষটা নাই। দেখা যাচ্ছে যে অনেক সময় সকালবেলা আমার সেরকম সময় হয়ে ওঠে না পানি দেওয়ার বা বিকেল বেলায় সময় পাই না। তা আমি ছাড়া অন্য কেউ আর পানি দিতে যায় না। অন্য কেউ বলতে দিবে এটাই আরকি। বাসায় তো আসলে তেমন কেউ নেই। আম্মা তো হচ্ছে একটু বয়স হয়েছে। আম্মা ওইভাবে ছাদে উঠতে পারে না, যায় না। তা আমার দেখা যাচ্ছে যে একা একাই দিতে হয়। আর বাচ্চারা তো ছোট। তারপরে এই যে রান্নাঘরে এসে দেখি আম্মা রান্না করতেছে। তা আম্মাকে দেখি যে শুটকি রান্না করতেছে। শুটকি আবার আমার আম্মার খুব পছন্দের খাবার। তা আমি হচ্ছে শুটকি একদম পছন্দ করি না। আর বাসায় তো হচ্ছে আমার যে ছেলে এবং আমার ভাতিজা ওরা তো শুটকি আরও খায় না। ওরা একদমই পছন্দ করে না। তা আম্মার হচ্ছে প্রায় কয়েকদিন পর, পরই আম্মার শুটকি রান্না চাই। বিশেষত এখন তো প্রায় শীতের সময়টা চলে এসেছে। শীতের নতুন, নতুন সবজি দিয়ে হচ্ছে উনার কাছে শুটকি খুব পছন্দ। উনি একেক দিন একেক রকম শুটকি কিনবে। আর হচ্ছে সেগুলো হচ্ছে যে শীতের সবজি দিয়ে রান্না করে খাবে। তো প্রায় দেখলাম যে শুটকি রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এরপর দেখলাম যে আম্মা হচ্ছে শাক রান্না করতেছে। কারণ ছুটির দিন সবসময় আমরা থাকি না। তা আজকে বাসায়। আর ছুটির দিনে হচ্ছে যে শাক এগুলো খেতে ভালোই লাগে। কারণ সবসময় এই খাবারগুলো দেখা যাচ্ছে যে দুপুরবেলা যেহেতু বাসায় খাবার খাওয়া হয় না, তাই শান্তিমতো কখনো এগুলো খেতে পারি না। তা ছুটির দিন এই যে আম্মা শাকগুলো কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে সরিষা শাক। সরিষা শাক হচ্ছে আমার খুব পছন্দের শাক। কিন্তু আমার আম্মা বলে যে সরিষার শাক উনার কাছে খেতে ভালো লাগে না। উনার কাছে নাকি এটা এত বেশি ভালো লাগে না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং উনি শুধু আমার পছন্দের কারণেই এই সরিষার শাকটা কিনে। উনাদের আম্মার দেখি আবার লাউ শাক এগুলো খুবই পছন্দ। আর আমার ছেলে দেখি সে তো লাল শাক ছাড়া অন্য কিছু খায় না। লাল শাক ওদের কাছে ভালো লাগে। তা আমার কাছে সরিষার শাকটা খুবই ভালো লাগে। আর সরিষার শাকটা মনে হয় যে শীতের এই ১ম দিকে এটার মানে স্বাদটাই আলাদা। যেটা সারা বছর তো আর পাওয়া যায় না। আর কয়েকদিন গেলে অবশ্য পরে আর খেতে ভালো লাগে না। তো এই যে আম্মা শাকগুলো কেটে প্রায় ধুয়েই ফেলেছে। ধুয়ে যে এখন শাকটা রান্না করছে, বসিয়ে দিয়েছে। তারপর দেখি যে পাশে একটা চুলায় ডালও বসিয়ে দিয়েছে। ডালটা প্রায় হয়েই এসেছে। কারণ হচ্ছে যে শাকের সঙ্গে ডাল না হলে খেতে ভালো লাগে না। আর বাচ্চারাও দেখা যাচ্ছে যে ডাল হলে
শাকের সঙ্গে ডালটা দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো আমার ছেলে তো ডাল, আলু ভর্তা, এ যদিও তার চিকেনটা অনেক পছন্দ, কিন্তু ডাল, আলু ভর্তাটা তার হচ্ছে অন্যরকম ভালো লাগে। আর আমার তো হচ্ছে শাক এবং ডাল ২ টা খুবই পছন্দের খাবার। তো ডালটাও প্রায় রান্না করে ফেলেছে। এখন আমরা সবাই হচ্ছে এই যে খাবার খাবো একটু পরে।